তারা যদি সেখান থেকে টাকা আনতে পারে আমি সাধুবাদ জানাই। সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং সেটা কি তারা কি ভ্রমণে গেল নাকি সরকারের স্বার্থে কাজ করতে গেল সেটা আমরা ওয়েট করে দেখতে হবে। আর যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, উনার একাডেমিক ক্যারিয়ারটা যদি আপনারা দেখবেন, উনি আসলে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো সেই প্রজ্ঞা বিজ্ঞ, উনি অবশ্যই বিসিএস কাটার লোক, সব লোক, সেই অর্থনীতিদের সেটা কিনা উনি অ্যাডমিন কাটার ভালো করতে পারেন, কিন্তু বিবিতে বসে বিবিকে পরিচালনা করবেন সেই দক্ষতা তার আছে কিনা। এই যে গণতন্ত্র কথা বলেন, গণতন্ত্র যিনি উদ্যোক্তা, তাই না, উনি বলেছেন গণতন্ত্র, প্লেটো নিজে বলেছেন এটাকে মন্দিরে ভালো। উনি কিন্তু রাজা শাসনের কথা বলেছেন, প্লেটো নিজে বলে গিয়েছেন উনাদের রিপাবলিকে যে রাজার শাসন সবচেয়ে ভালো, গণতন্ত্র মন্দিরে ভালো। সুতরাং এদের মন্দিরের ভালোটা কি ভালো করা যায় সেদিকে আমাদের ভাবতে হবে। কামেল সাহেব ব্যাগ লুট করেন, তারা শেয়ার বাজার লুট করেন, আবার প্রতি শুক্রবারে তারা মক্কা চলে যান, তারা সব কি করেন সেখানে যে তওয়াব করে ভালো হয়ে আসেন। সুতরাং তাদের হাত থেকেও শেখ হাসিনাকে বাঁচতে হবে। বাংলাদেশের ডলার ক্রাইসিস যেটা হচ্ছে, বাংলাদেশের চলমান অবস্থা এক্সপোর্ট এবং রেমিটেন্স দুটেই কম, এটা একটা কারণ। আর আমাদের ওবায়দুল কাদের ভাই বিশ্ববিদ্যালয় জীবন থেকে যখন ওনাকে চিনি, উনি যখন নির্বাচন করেন কাদের রবিউল ভাই মন্ত্রী, এবার কাদের ভাই মন্ত্রী আছেন, তখন মান্না আক্তার ছিল, তখন তো জানি কাদের ভাই কখন কি বলতেন ওই সিরাজুল স্টাইলে নিজেও বুঝতেন না। উনি বলেছেন কেন যাবে, তো পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর খুরশেদ আলম সাহেব বলেছেন সাংবাদিকদের আসার জন্য সুযোগ রয়েছে। দুইটাই বৈপরীত্য ব্যাপার। পাশাপাশি সাংবাদিকরা বলেছেন তো তাই না, নবাব যেটা বৃহৎ পত্রিকাগুলোর যে সংগঠন সেটার প্রধান আজাদ সাহেব, বর্তমান এমপি, উনি বলেছেন সাংবাদিকরা ঢুকতে পারবে না। বিষয়টা সাংবাদিক ঢুকার সুযোগ নেই বলে তো প্রশ্ন এসেছে। আবার এসব খণ্ডন করার জন্য আলম সাহেব বলেছেন যে না, সুযোগ রয়েছে। বাস্তবতা কথা হচ্ছে শাক দিয়ে মাগ ঢাকা যায় না। বাংলা বিবি থেকে টাকা হারিয়ে যায়, বিবি সেখানে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, এবং সেখানে আমাদের ডলার কাশি চলছে, সেগুলো প্রকাশ্য সপ্তাহ এসে যায়। এগুলো যত স্পষ্ট হবে তত সরকারের জন্য এবং জনগণের জন্য ভালো। সুতরাং এই বিষয়ে রাগঢাক করার কিছু নেই। আর বিশেষ করে বাংলাদেশ সরকার এইবার গত পার্লামেন্টে যে ফিনান্সিয়ারে বলেছিল যদি বাহির থেকে টাকা ফিরে আসে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখন আমি একটু আগে বলেছিলাম যে 30 জন এমডি যারা বাইরে যাচ্ছেন তাদের হাত দিয়ে কিন্তু, তারা যখন জিএম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তাদের হাত দিয়ে কিন্তু টাকা কিন্তু উড়ে যায় নাই, তখন তারাই কর্মরত ছিলেন, তাদের হাত দিয়ে বাইরে গিয়েছে। তারা জানে বেগমপাড়া কারা আছেন, এবং এখন বিশেষ করে আবার এখন বাংলাদেশে অনেক যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন দ্বীপরাষ্ট্রে, তারা কিন্তু দ্বীপরাষ্ট্রে এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রে তারা অবস্থান করছেন। সুতরাং তারা যদি সেখান থেকে টাকা আনতে পারে আমি সাধুবাদ জানাই। সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং সেটা কি তারা কি ভ্রমণে গেল নাকি সরকারের স্বার্থে কাজ করতে গেল সেটা আমরা ওয়েট করে দেখতে হবে। আর বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি অবস্থা বিভিন্ন ক্ষেত্রে যেটা আছে আমরা স্পষ্টই জানি, রেমিটেন্স আছে না। এই যে গত রোজার মাসে যেভাবে রেমিটেন্স আসার কথা ছিল, যেভাবে সুযোগ ব্যাংক দিয়েছে, কিন্তু সেভাবে আসছে না। বরঞ্চ ডলার দেশে আসার আগে ডলার বিদেশে আটকে যায়। কিভাবে আটকে যায়? সেখানে টাকাটা ব্লক করা হচ্ছে, সেখানে ডলারটাকে ব্লক করছে। কারা করতেছে? যারা ইনভয়েস আন্ডারভয়েস তারাই করতেছে। সুতরাং বাংলাদেশ সরকারের বর্তমান যে অবস্থা অর্থনীতির উপরে, এই খোলা বাজার ইকোনমি যে বলা হচ্ছে, এবার আসেন বাংলাদেশের ডিমের বাজার, যে ডিম 2 সপ্তাহ আগে ছিল 106-120 টাকা, এটা 170 টাকা হয়ে গেলে কেন? ডিম কোথায়? ডিম কোল্ড স্টোরেজে পাওয়া যায়। এবং আমাদের আলু 60 টাকা। ওরা কি বলে আমরা জানি না, কৃষকের বিক্রি করতেছে। সুতরাং খোলা বাজার বড় না রাষ্ট্র বড়? কিন্তু অর্থনীতিতে খোলা বাজার কথা বলা হয়, মুক্ত বাজার কথা বলা হয়, এবং রাষ্ট্রকেও কন্ট্রোল কথা বলা হয়। দুইটাই রয়েছে। মাইক্রো ইকোনমিতে কন্ট্রোল এবং অবাধ দুইটা থাকতে হবে। সুতরাং সরকার কখন অবাধ করবে, কখন কন্ট্রোল করবে, আমাদের বর্তমান অর্থমন্ত্রী যারা রয়েছেন, আর যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন,
উনার একাডেমিক কেরিয়ারটা যদি একটু দেখবেন, উনি আসলে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো সেই প্রজ্ঞা বিজ্ঞ, উনি অবশ্যই বিসিএস ক্যাডার লোক, সব লোক, সেই অর্থনীতিদের সেটা কিনা, উনি অ্যাডমিন ক্যাডার ভালো করতে পারেন, কিন্তু বিবিতে বসে বিবিকে পরিচালনা করবেন সেই দক্ষতা তার আছে কিনা। সুতরাং আমাদের অনেক, সেই দক্ষতা যদি না থাকে তাহলে উনি কিভাবে নিয়োগ পান? সেটা যারা দিয়েছেন তাদের পারপাস সার্ভ করার জন্য, রাষ্ট্রের পারপাস সার্ভ হবে না হোক, যারা দিয়েছে তাদের পারপাস হবে কিনা সেটা দেখার ব্যাপার। তাহলে সেই লোক এখন আসলে কি করছেন, এবং যে মানে অনেকেই সন্দেহ করছে যে আবারও টাকা হ্যাক হয়েছে, আবারও বাংলাদেশে এমন কিছু হয়েছে যার জন্য সাংবাদিক ঢুকতে না করা হচ্ছে, সরকারও সেটাকে আবার সাপোর্ট দিয়ে বলছে যে কেন ঢুকবে সাংবাদিকরা। সরকারের একটা অংশ, সরকারের একটা ওবায়দুল কাদের সাহেবরা তারা বলছেন, কিন্তু পাশাপাশি বিবির যে আবার খুরশিদ আলম সে ওপেন কথা বলতেছে। সুতরাং কি হওয়া দরকার, গভর্নমেন্টের হাতে কোনো অর্থনীতি ক্ষেত্রে কিভাবে রান করা দরকার, তাই না? এই যে মনে করেন বাংলাদেশের 8টা ব্যাংক, 5টা ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা জানি যারা চালাক বিজ্ঞ লোক তারা এক হাড়িতে সব ডিম রাখে না, তো সব ডিম এক জায়গায় রেখে দিলেন, এবং উনি একটা বিশেষ করে সর্বশেষ ইসলামী ব্যাংক, যে ব্যাংকটা যেটার পার্টনার ছিল 21% সৌদি, তারা বাংলাদেশ চলে গেল। সুতরাং এই যে অর্থনীতি ক্ষেত্রে ক্রাইসিস চলতেছে, সেটা তো শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ নাই, এবং সে লুটপাট হচ্ছে, সরকার নিজেও জানে এবং সরকার লোকজনও বলতেছে, আমরা বলছি, কিন্তু এখন কথা হচ্ছে এইবার কেউ সাজেশন দিচ্ছে না, এবার কিভাবে সমাধান হওয়া উচিত। এখানে কি বিএনপি বলেন, কি জাতীয় পার্টি বলেন, কি এখানে জামাতটা বলেন, কি আওয়ামী লীগ বলেন, দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে সাজেশন আসতে হবে। নির্বাচন বন্ধ হয়েছে, নির্বাচন কিভাবে ভালো করা যায়, অর্থ কিভাবে ভালো করা যায়, এবং কিভাবে রাজনীতি ভালো করা যায়, সেক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে যদি দেশটাকে আমরা ভালো রাখতে চাই। আমরা কেজরিওয়াল সাহেব দৃষ্টান্ত দিচ্ছেন এবং ওই রাশিয়ার কথা বলছেন, আমাদের কথা বলছেন, এগুলো ভালো খারাপ সবই আছে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের রক্তস্নাত বাংলাদেশ, এখনো আমাদের রক্তক্ষত হয়। আমরা স্বাধীন যুদ্ধের সময় আমরা ছোট ছিলাম, যুদ্ধ দেখেছি, অনেক কষ্ট দেখেছি, আবার বাংলাদেশ একই সে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন আবার লুট হয়ে যাচ্ছে। সুতরাং এর থেকে বেরিয়ে আসার জন্য বিএনপিকে শাসন দিতে হবে, আমাদেরকে দিতে হবে, আওয়ামী লীগকে আগে আসতে হবে। সুতরাং রাগ করে আমি নিয়ে যাব সব, তা করলে হবে না। সুতরাং আমাদের এক জায়গায় আসার জন্য, দেশটা বাঁচানোর জন্য এক আসতে হবে। এই যে রাউন্ড টেবিলে বসতে পারি, টকশোতে সবার কথা বলতে পারে এবং বিয়ের সাথে আসতে পারে, তাহলে কেন আপনারা একসাথে বসতে পারবেন না? সুতরাং পার্লামেন্ট সবকিছুর বিষয় না, পার্লামেন্টের বাইরেও কিন্তু পর্দার আড়ালেও কিন্তু অনেক কথা হয়। সুতরাং পর্দার আড়ালেও বাংলাদেশকে নিয়ে গঠনমূলক দিকে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশ এগিয়ে যেতে চাই। এই যে গণতন্ত্র কথা বলেন, গণতন্ত্র যিনি উদ্যোক্তা, তাই না, উনি বলেছেন গণতন্ত্র, প্লেটো নিজে বলেছেন এটাকে মন্দিরে ভালো। উনি কিন্তু রাজা শাসনের কথা বলেছেন, প্লেটো নিজে বলে গিয়েছেন উনি রিপাবলিকে যে রাজার শাসন সবচেয়ে ভালো, গণতন্ত্র মন্দিরে ভালো। সুতরাং এদের মন্দিরে ভালোটা কি ভালো করা যায় সেদিকে আমাদের ভাবতে হবে। আর এক ভাই এরশাদ নিয়ে জাতিবাড়ি কথা বলেছেন, এরশাদ সব নষ্টের মূলে। হ্যাঁ, এরশাদ তো নষ্টের মূলই তো। এরশাদ প্রেসিডেন্ট, বাকশাল প্রভৃতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে এরশাদ, এবং এরশাদ নববর্ষের ক্ষমতায়, এবং এরশাদ উন্নয়নে যা যায়, এই যে উপজেলা নির্বাচন, এই যে উপজেলা নির্বাচনটা এরশাদের করা, কোথায় এরশাদ বাদ দিবেন? এবার আসেন 90 সালের প্রভৃতির সময় এরশাদের কিন্তু 2 দলে আটক রেখে শাহাবুদ্দিন সাহেবকে এরশাদ আটক করার কথা ছিল না, আটকের নির্বাচন করেছেন। তখন তো কিন্তু মন্দিরে ভালো পরিবেশ ছিল, কিন্তু এরশাদ নামে সে স্বাদ আছে। এরশাদ মনে করলেন আমাকে এত কষ্ট যখন দিল বিএনপি এবং আওয়ামী লীগ মিলে, তাদেরকে সাথ দিই। 2001 সালে 4 দলীয় সরকার, ওইটা এরশাদের কারণে, কিন্তু তারপর মহাজোট সরকার এরশাদের কারণে। এখন বর্তমানে আমরা পার্লামেন্টের জিএম কাদের সাহেব গণতন্ত্রের কথা বলছেন, তুন্নু সাহেব কথা বলছেন, আমরা আবার দেশকে এরশাদ অনুসারীরা দেশকে গণতন্ত্রে ফিরিয়ে নিতে চাই। সেজন্য পার্লামেন্টের জিএম কাদের সাহেব অনলবর্ষী ভাবে, এবং উনি কথা বলেন কাদের ভাই আহত হন। সুতরাং আমরা চেষ্টা করছি, এবং বঙ্গবন্ধু কন্যা নিজেও চেষ্টা করবেন যে দেশটাকে ভালো বাজার নিয়ে আসার জন্য। এবং আজকে বেগম জিয়া জেলে আছেন, আজকে পার্লামেন্টে বঙ্গবন্ধু কন্যা আছেন, এরশাদ নেই, জিএম কাদের আমরা। সুতরাং সবাইকে নিয়ে একটা ভাবে দেশটাকে ভালো জানিয়ে আসতে হবে। আমরা ভালো নেই, ভালো থাকতো শুধু বিবি বাংলাদেশ ব্যাংকই খারাপ না, আমরা সবাই কিন্তু খারাপ। কোল্ড স্টোরেজে ডিম থাকে, তাহলে বোঝা যায় আমরা কোথায় চলে গেছি।
সুতরাং এক শেখ হাসিনার পক্ষে বাংলাদেশকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ যারা এই যে কামেল সাহেবরা ব্যাংক লুট করেন, তারা শেয়ার বাজার লুট করেন, আবার প্রতি শুক্রবারে তারা মক্কা চলে যান, তারা সব কি করেন সেখানে যে তওয়াব করে ভালো হয়ে আসেন। সুতরাং তাদের হাত থেকেও শেখ হাসিনাকে বাঁচতে হবে। সুতরাং আমরা সবাই বাঁচতে চাই এবং বাংলাদেশটাকে সঠিক যা নিতে চাই। শেখ হাসিনা একা চেষ্টা উন্নয়ন করছেন, কিন্তু লুটপাট ঠেকাতে পারছেন না, উনি করছেন না। আসলে যারা আছেন তাদেরকে হাত পা বন্দি করতে হবে, তাই সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।